আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর মধ্যে ভালো আছি। আজকে সুন্দর একটি জায়গা দেখাচ্ছি। আর জায়গাটি কোথায় চলুন সব শুনুন। আমরা এখন সাম্পান ঘাটে এসেছি। সাম্পান ঘাটে এসে অনেক ভালো লাগতেছে। আর সাধারণত মানুষ এই সাইডটা কম আসে, কিন্তু আমরা একটু ঘুরবো দেখে এই সাইডটাতে থাকতেছি। আর এই যে দেখো সাম্পান ঘাট, আর মাঝিরা যে মাছ ধরতে যায় সেই ঘাটটা হলো এটা এই জন্য এটাকে সাম্পান ঘাট বলে। আর এটা হচ্ছে ঝাউ বাগান। ঝাউ বাগানটাও দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর। তো সাম্পান ঘাটের সাইডে একটু কিছু ফটো সেশন করি, স্মৃতি হয়ে থাকবে। সবসময় তো আসলে এই সাইডটা আসা হয় না, তো এই জন্য আর কি। এটাকে সাম্পান ঘাট বলেছে কেন আবারও বলে দিচ্ছি, জেলেরা মাছ ধরে আর এখান থেকেই নৌকা নিয়ে যায়, তাই এটাকে সাম্পান ঘাট বলে। জেলেরা মাছ ধরে আর এই নৌকাগুলো যে ঘাটে থাকে সেই ঘাটের নামই সাম্পান ঘাট। আর এই সাইডটা কিন্তু মানুষ অহরহ আসে না। এবার যাচ্ছি কাঁকড়া বীচ। কাঁকড়া বীচটা ঘুরে দেখাবো আজকে। কাঁকড়া বীচ আসলে অনেকেই আসে, কিন্তু সাম্পান ঘাটটা কিন্তু আসে না, খুব কম আসে। আর যারা কক্সবাজারে প্রচুর আসে তারা হয়তো এক এক সময় এক একটা সাইড ঘুরে, আর যারা বাজেট ট্যুরে বা অল্প দিনের জন্য সব স্পট দেখতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। আর সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, যে আপনাদের জন্য এরকম আমি ট্রাভেলের ভিডিওগুলো আনি। অনেক কষ্ট হয়, কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করি। আপনারা একটু আমাকে ফলো করতেই পারেন, আমাকে একটু সাবস্ক্রাইব করতেই পারেন, আমাকে একটু আপনাদের পরিবারের সদস্য বানাতেই পারেন। তো যাই হোক, আমরা এখন যে কাঁকড়া বীচের যে কাঠের পোলটা আছে ওটা পার হয়ে এবার আমরা ঝাউ বাগানের দিকে যাচ্ছি। আর ঝাউ বাগান যেতে যেতে এখানে একটা ভালো জিনিস আমার চোখে পড়লো। দুটো ছেলে মেয়ে বসে আছে, ওদের সাথে একটু কথা বলবো, দেখি ওরা এখানে বসে আছে কেন, একটু জিজ্ঞাসা করি, ওদের সাথে একটু আড্ডা মারি। দিয়া পড়াশোনা করো? কোন ক্লাসে? 6-এ? কি বলো, তুমি কোন ক্লাসে? আল্লাহ, তুমি পড়ো না? ও, তুমি পড়ো না, 2-তে। তুমি ক্লাস 6-এ কি করে পড়ো? তোমার বয়স কত? আমার বয়স 12। তাই তো, একটু দাঁড়াও তো, একটু দেখি। এই বয়সে ক্লাস 6-এ? আল্লাহ, কি বলে! হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? কোন সাইডে? কোন পাহাড়? এই যে এই পাহাড়? আচ্ছা, এই পাহাড়ের উপরে উঠো কোন জায়গা দিয়ে? সামনে সিঁড়ি আছে, মানে এই রাস্তা পার হয়ে যে সামনে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওই পাহাড়ের উপর উঠে যাও না? আচ্ছা, ও আচ্ছা, এই অবস্থা। কে কে তোমার কয়জন থাকো ঘরে? একবার রুমে কয়জন থাকো? সবাই থাকে। তোমরা কয় ভাই বোন? আমরা 5 বোন, এক ভাই। ও আচ্ছা, 5 বোন, এক ভাই। ও আচ্ছা আচ্ছা, সবাই 5 জন এক ঘরে থাকো না? এই পাহাড়ের উপরে থাকো? সিঁড়িতে উঠো? পানি নাও কিভাবে? হ্যাঁ, কোথা থেকে? লোকজন থেকে নাও। আচ্ছা আচ্ছা, তারপরে তোমার রান্না বান্না বাজার সদাই সব পাহাড় থেকে নেমে উঠে তারপর নাও না? আচ্ছা, অনেক কষ্ট হয় না? হ্যাঁ, নাকি তোমাদের এটা অভ্যাস হয়ে গেছে? অভ্যাস হয়ে গেছে, খারাপ লাগে না? তাই এখানে ঘুরতেছো কি এই যে এই মালা নিয়ে? এগুলো বিক্রির জন্য? এর এক একটা মালার দাম কত? খুশি হয়ে যা দেবে তাই। এগুলো কি তুমি টুকাই টুকাই গাঁথো? কোথায় এই ঝিনুকগুলো পাওয়া যায়? নদীতে পাওয়া যায়, এগুলো টুকাও না? আচ্ছা, যাই হোক, অনেক কষ্ট করো তুমি না? তুমি এই জন্য এই টাকা দিয়ে কি করো? বাজার নাও। আচ্ছা, সবাই ওকে সাপোর্ট করবেন। আর সবাই এখানে আসলে পরে, এটা হচ্ছে কাঁকড়া বীচ, ও যদি এখানে থাকে তাহলে ওর কাছ থেকে মালা নিবেন, আর ওর জন্য সবাই দোয়া করবেন, ওর জন্য পড়াশোনা করতে পারে। এখন ওর সাথে আলাপ করে আমরা কাঁকড়া বিচের দিকে যাচ্ছি। আর কাঁকড়া বিচ এটাকে বলে, কিন্তু কাঁকড়া কোন বিচে দেখা যায় সেটাও আপনাদের জন্য নেক্সট ব্লগে আসছে। প্রত্যেকটা ব্লগ দেখবেন, তা না হলে কিন্তু মিস করবেন। আপনাদের জন্য প্রতিটা দিন আমি এত কষ্ট করে ব্লগ তৈরি করে আর দেখবেন না, তো ওদের সাথে করে নিয়ে যাচ্ছি, ওরাও যাচ্ছে আমার সাথে। ওরাও বলছে চলুন যাই, আপনার ছবি তুলে দেবো, ভিডিও করে দেবো। আসলে ওরা এই ছবি করে আর খুশি হয়ে যে যা দেয় সেটা নিয়ে ওরা দিন শেষে বাসায় ফিরে, ওদের কিছু খাবার জোটে, ওরা ভালো মন্দ একটু খেতে পারে। ভালো না খেতে পারুক, মন্দ তো খেতে পারে, এটাই আর কি। বিচের পাড়ে অলরেডি চলে এসেছি। এটা কি বলে কাঁকড়া বীচ। আর এই কাঁকড়া বীচে এসে সমুদ্রের ঢেউ দেখে আরো ভালো লাগতেছে, কারণ এই দুপুরবেলা আমি যখন গিয়েছিলাম দুপুরবেলা ছিল, এখানে কোনো লোকজন ছিল না। আর লোকজন ছাড়া বিচে বসে সমুদ্রের ঢেউ শুনতে আর ঢেউ দেখতে খুব ভালো লাগে। তো ওদের সাথে এখন আড্ডা মারতেছি আবারও, আর ওদের কাছ থেকে মালাগুলো কিনবো, তাই ওদের কাছ থেকে ওরা আমাকে বলতেছে মালাগুলো কিনেন। আমি বলছি মালা কেনা লাগবে না, বলতেছে না মালা নিতে হবে। তো আত্মসম্মান বোধ দেখে আরো ভালো লাগলো। তো মালা নিয়ে তারপর ওরা যেটা দিব। হ্যাঁ, কিন্তু মালা নিতে হবে, এটাই। তো
তো ওদের কাছ থেকে মালা নিয়ে এবার আসতেছি। আর এখানেও হচ্ছে প্যালাসনিং হয়, তো ডাকতেছিল, তো আমি বললাম যে না আমি করব না, কারণ আমার অনেক দিন আগে হাত একটা ভেঙে গেছে। এই ভাঙা হাত এখন ঠিক আছে, নাড়াচাড়া করি, এটা দিয়ে আমি সাহস পাচ্ছিলাম না একটা অ্যাক্সিডেন্ট যদি আবার ঘটে যায়। তো যাই হোক, এখন কাঁকড়া বীচ থেকে বেরিয়ে যাচ্ছি। ঝাউবনের সৌন্দর্যটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, কারণ সমুদ্রের ঢেউ আর সমুদ্রের ঢেউয়ের গর্জন পাশাপাশি ঝাউবন এরকম বিচে দেখতে খুব ভাল লাগে। আর এই টানেই বারবার ফিরে আসি এই কক্সবাজার এই সৌন্দর্য উপভোগ করার জন্য। যতই দেখি যেন মন ভরে না। তো যাই হোক, ওদের নিয়ে চলে আসলাম, কিছু খাবার দাবার ওদের কিনে দিব। দেখি ওদের কি খাবার দাবার কিনে দেওয়া যায় আর কতটুকু কি করা যায়। তো আমার যতটুকু সাধ্য আমি ততটুকুই ওদের জন্য করতে চেষ্টা করতেছি। তো ওদের জন্য এখান থেকে কিছু রুটি নিচ্ছি আর কিছু কলা নিব। নাও তুমি একটা নাও, নাও একটা নাও। হ্যাঁ খুশি খুশি নাও। দাঁড়াও, দেন কাঁচা দেখে দেন না। হ্যাঁ, তো আমাদের এখন এখান থেকে চলে যাওয়াতে হবে, তাই ওদের এই খাবারটা দিয়ে বেরিয়ে যাব, কারণ আরও অনেক স্পট আছে সেগুলো ঘুরবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে আর এরকম ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই দেখাবো। সামনের ভিডিওর জন্য আমার সাথে থাকুন। আর আপনারা যদি আমার কাছ থেকে এমন ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।